কোরআনকে যদি মহাব্বত করিয়া চলেন, আপনি কোরআন পড়াও জানেন না, কিন্তু আপনি কোরআনটারে বড় মহাব্বত করেন। এই গ্রামের ভিতরে এমন মানুষ রয়েছেন যেই মানুষটা কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনটারে বড় মহাব্বত করিয়া করিয়া চলে। কোরআনটারে বুকের ভিতরে জড়াইয়া লয়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, যে যেই জায়গার ভিতরে থাকেন কথাগুলি ভালো করে খেয়াল করবেন। ইমাম গাজালি একটা বর্ণনা করেছে, সাধারণত আপনারা দেখবেন দুনিয়ার ভিতরে যখন কারো বাবা মারা যায়, সন্তান করে কান্না করে। ইমাম গাজালি কিতাবের ভিতরে বর্ণনা করেছে, একজনের বাবা মারা গিয়েছেন, সন্তানগুলি ওয়াজরে কান্না করতেছেন। সন্তানগুলো ডাকতে বলেন ইমাম গাজালি, ওরে সন্তান, কান্না করে কোনো লাভ নাই, কান্না করে কোনো লাভ নাই। তোমার বাবার তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে দাও। এবার সন্তান বাবার গোসলের ব্যবস্থা করে দিল। বাবারে কাফন দিয়া মোড়ানো হলো, বাবারে কাফন দিয়া মোড়ানো হলো। এবার ইমাম গাজালি বর্ণনা করেছেন, ইমাম গাজালি বলেন, আমি যখন লাশটারে জানাজা শেষ করে যখন কবরের দিকে রওনা, কবরের ভিতরে যখন আমি নেমেছি, কবরের ভিতরে নামার পর ওই কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে। ইমাম গাজালি বলে, আমার জীবনে আমি এত সুন্দর সুঘ্রাণ কোথাও পাই নাই। আমি কত আলেমের কবরের ভিতরে নেমেছি, আমি কত হুজুরের কবরের ভিতরে নেমেছি, কিন্তু আমি কারো কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ পাই না। আরে একটা সাধারণ মানুষের কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ কিভাবে আসে? ইমাম গাজালি বর্ণনা করেছে, আমি ওই বান্দারে দাফন কাফন শেষ করে এবার আইসা সন্তানরে ডাকতে বলতেছেন, ওরে সন্তান, ও সন্তান বলো, তোমার বাবার কি আপন আমল ছিল? দুনিয়ার ভিতরে তোমার বাবা কি আপন আমল করেছেন যাতে করে তোমার বাবার কবরটা এত সুন্দর সুঘ্রাণ বাড়াইল? সন্তান ডাকতে বলেন, হুজুর, আমার বাবার কি এমন আমল আমি তো তা জানি না। হুজুর গো, আমার বাবা একজন সাধারণ মানুষ, আমার বাবা মাদ্রাসার কোনো ছাত্র না, আমার বাবা তেমন কোনো মানুষ না হুজুর, কিন্তু আমার বাবার কি এমন আমল ছিল দুনিয়ার ভিতরে? হুজুর গো, কিন্তু আমার পদ্মা নিশি মা বলতে পারবে আমার মার কি এমন আমল, আমার মার কি এমন আমল ছিল? এবার ইমাম গাজালি মায়ের কাছে চলে গেলেন, মার কাছে যাইয়া দরজার থেকে লক করতেছেন, মারে বলতেছেন, ও মা, আমি ইমাম গাজালি তোমাকে ডাকতেছি। এবার মা বলতেছেন, কি বলেন, তাড়াতাড়ি বলেন। বলতেছেন, তোমার স্বামীর কি এমন আমল ছিল যার কারণে তোমার স্বামীর কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ বাড়াইল? ভিতর থেকে মা শুধু কান্না করতেছে, শুধু কান্না করে। ইমাম গাজালি বর্ণনা করে বলেন, ও মা, আপনি কিসের জন্য কান্না করেন? ইমাম গাজালি বলেন, ও মা,
আপনি কেন আপনি এরকম ভাবে কান্না করতেছেন? এবার মা বলতেছেন, আমি এমনিতেই কান্না করি, আমার স্বামীর কি এমন আমল আমি তো তা জানি না। আমার স্বামী একজন সাধারণ মানুষ, অমুসলিম মুসলমান। কথাগুলো একটু ভালো করে খেয়াল করো। মা ডাকতে বলতেছেন, আমার স্বামী একজন কাঠুরিয়া মানুষ। কি মানুষ? আমার স্বামী একজন কাঠুরিয়া মানুষ। হুজুর গো, কিন্তু আমার একদিনের ঘটনা মনে পড়ে যায়। আমার স্বামী একদিন লাকড়ি সংরক্ষণ করতে গিয়েছেন, লাকড়ি সংরক্ষণ করে নিয়ে আইসা আমি স্বামীরে বলেছিলাম, আমার ঘরের ভিতরে চাউল নাই, ডাউল নাই, কোনো খাবার নাই, সন্তানগুলো অনাহারে পড়ে রয়েছে, কিন্তু আপনি বাজার করে আনবেন। আমার স্বামীরে যখন আমি এই কথাগুলো বললাম, স্বামী আমার লাকড়ি সংরক্ষণ করে বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর লাকড়ি গুলো বিক্রি করেছেন। লাকড়ি বিক্রি করার পর এবার ওই যে পানের স্ত্রী বলে দিয়েছেন, আমার ঘরের ভিতরে চাউল নাই, আমার ঘরের ভিতরে ডাউল নাই, আমার ঘরের ভিতরে কোনো কিছু নাই, খাবার নাই, দাবার নাই, কোনো কিছু নাই, যতটুকু টাকা হয়েছে। এবার আমি বাজার করার উদ্দেশ্য রওনা হইলাম। বাজার করার উদ্দেশ্যে যখন রওনা হয়েছি, এবার একটু কদম দিয়া হেঁটে 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 চলে যায় কাটুরিয়া ভাই। কদম দিয়ে একটু হেঁটে হেঁটে যাওয়ার পরে ওই কাঠুরিয়ার কানের ভিতরে কেমন জানি আওয়াজ আসে, আর বলতেছেন, ও ভাই, আমার কাছে আল্লাহর কালাম পাওয়া যায়, আমার কাছে আল্লাহর কালাম পাওয়া যায়। ওই কাঠুরিয়া মনে মনে চিন্তা করতেছেন, আরে যে আল্লাহ আমাকে দুইটা দৃষ্টি শক্তি দিয়েছে, যে আল্লাহ আমাকে শ্রবণ করার জন্য দুইটা কাজ দিয়েছেন, যে আল্লাহ আমাকে কাজ করার জন্য দুইটা হাত দিয়েছেন, যে আল্লাহ চলাফেরা করার জন্য দুইটা পা দিয়েছেন, যে আল্লাহ সুস্থ রেখেছে, না জানি ওই আল্লাহর কালাম কত সুন্দর, ওই আল্লাহর কালাম না জানি কত সুন্দর। এবার কাঠুরিয়া মনে মনে এইগুলো বললেন, আর ওই ব্যক্তির কাছে চলে গেলেন, কোরআনটা ক্রয় করেছেন, কোরআনটা কিনে বুকের ভিতরে জড়াইয়া এবার বাসা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাসা বাড়ির দিকে রওনা, বাসা বাড়িতে এসে পৌঁছলেন। এবার পানের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ও পানের স্বামী আমার, আপনাকে আমি বলেছিলাম আমার ঘরের ভিতরে চাউল নাই, ডাউল নাই, আপনি বাজার কোথায় রেখেছেন? এবার স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছেন, ও পানের স্ত্রী, রাগ হবি না, একটু কষ্ট করো, আমি মেনে নিলাম। এবার ইমাম গাজালিকে বলতেছেন, হুজুর গো, কিন্তু আমার স্বামী যখন কোরআনটা বাড়ির ভিতরে নিছেন, কোরআনটা আনার পরে আমি দেখতাম পলায়া পলায়া ঘরের ভিতরে থেকে দেখতাম আমার স্বামী সকালবেলা ওযু করত। আমার স্বামী একজন কাঠুরিয়া মানুষ, আমার স্বামী কোরআন পড়া জানে না,
সকাল বেলা ওযু করে শুধু কোরআনটা খুলে পাতায় পাতায় একটা করে নখ দিয়া আগায় আর বলে হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার মালিকের কালাম, এটা আমার মালিকের কালাম। আমার স্বামী শুধু এইটা বলে আর শুধু কান্না করে। আমার স্বামী বলে আমি আমার আল্লাহর কালাম রে বড় মহব্বত করি। এ নবীর উম্মত, একটা কাঠুরিয়া মানুষ, ওই মানুষটা কিন্তু কোরআন পড়াও জানে না। ওই মানুষটা কোরআনটা বড় মহব্বত করার কারণে ইমাম গাযালিরে ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, কিন্তু এখন আমার স্বামী দুনিয়ার ভিতরে নাই, আমার স্বামী দুনিয়ার থেকে বিদায়, কিন্তু আমার স্বামী রেখে যাওয়া কোরআন, আমার স্বামীর কোরআন যদি এখনো খোলা যায়, আমার স্বামীর কোরআনটা যদি এখন খোলা যায়, কোরআনের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় কান্নার পানি রয়েছেন। আল্লাহু আকবার।